এই দানের বদলেতে আমি বিশ্বনবী তোমাদের সাথে জান্নাতের ওয়াদা করছি। একজন সাহাবী যার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাল যত লাগেলেন আর উসমানকে আপনি জান্নাতের ওয়াদা করে নেন। আল্লাহর নবী 100টি আল্লাহর নবীকে 100টি উট দান করলেন। আবার বলছেন, উসমান বসে যাও, কে আছো আল্লাহর রাস্তায় দান করবে? উসমান আবার দাঁড়িয়ে গেলেন। একবার করতে করতে 7 বার একই মজলিসে মাহফিলে বসে হযরত উসমান গনি 700 উট আল্লাহর রাস্তায় দান করলেন। তারপরে নবীজির সাহাবী উসমান গনির এখনো মন ভরেনি। আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আরো 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করব। যখন এইভাবে দান দিয়েছেন, আল্লাহর নবী বলছেন, সাহাবারা তোমরা শুনে নাও। বিশ্বনবী বলছেন, মা যাররা উসমান, মা যাররা উসমান, হে উসমান তুমি শুনে নাও, মা আমিলা বাদাল ইয়াউম, তুমি যদি আজকে ডেট থেকে আজকে তারিখ থেকে উসমান আর যদি তুমি নেকির কাজ না করো, তোমাকে জান্নাতে যাওয়া থেকে আর কেউ বাধা দিতে পারবে না। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখনই বলতেন সাহাবারা তৈরি, বলবেন মাওলানা দাম করে কি হবে? জান্নাত পাবেন, জান্নাত। আল্লাহর কোরআন বলছেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, যারা আল্লাহর রাস্তায় দান করে, ওয়াত্তাকা যারা আল্লাহকে দেখে ভয় করে দান করে, আল্লাহ বলছেন ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, যারা ভালো কথাকে যারা বিশ্বাস করে অন্তর থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি তার জন্য রাস্তাটাকে কোষাদা করে দেব, আমি তার জন্য পথকে সহজ করে দেব। কোন পথ? এই পৃথিবীতে আপনাকে কোন মানুষ ঠেকাতে পারবে না। এবং হাসরের মাঠে যে পথ হবে, যেই পথের নাম হচ্ছে পুলসিরাত, সেই পথটা আমার আপনার জন্য আল্লাহ সহজ করে দেবেন। সেদিন সেই পথ দিয়ে আমি আপনি পার হতে পারবো। ভাই আমার, বন্ধু আমার, সাহাবারা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনেরা কেমন ভাবে দান করেছেন। একটা শুধু ইতিহাস নওজওয়ান তরুণদের জন্য বলছি। নবীর জামানায় একজন যুবক যার নাম হচ্ছে আব্দুল উজ্জা, বাপ বড় আদর করে নামটা রেখেছিল লাত, মানাত, উজ্জা, এটা হচ্ছে তাদের খোদাদের নাম, দেবীর নাম। সেই আব্দুল উজ্জা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালিমা পড়িয়ে নেন। ভাই আমার, যখন তার বাবা মা শুনলো, বাড়ি থেকে বের করে দিল, জমিন জায়গা বাড়ি ঘর থেকে সব ত্যায্য পুত্র করে দিয়ে তাকে বাড়ি থেকে বের করলো। সামান্য একটা বস্ত্র, একটা কাপড় পরিধান করে নবীর দরবারে গিয়ে পৌঁছে যাচ্ছেন। আল্লাহর নবী দেখো অবাক, আব্দুল উজ্জা তুমি একটা ধনশীল ব্যক্তির ছেলে, তুমি একজন সম্ভ্রান্ত ঘরের ছেলে, আজ তোমার এই অবস্থা কেন? তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আমার ইসলাম কবুল করাটাই আমার এই জন্য শাস্তি। আল্লাহ নবী বলছেন, সাহাবারা আব্দুল উজ্জাকে বিশ্বনবী বললেন, তোমার নাম কি বাবু বলো? তখন বললাম, আমার নাম আব্দুল উজ্জা। বিশ্বনবীজি বললেন, ও সোনামানি, তোমার নাম? আমি বিশ্বনবী নাম রাখলাম আব্দুল্লাহ, আব্দুল উজ্জা রাখা যাবে না, তুমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। বিশ্বনবী বললেন, সাহাবারা রে, একে নিয়ে যাও আর তোমরা কাপড় পরিধান করাও, দান করো। সব সাহাবারা ইজ্জত করলেন, সম্মান করলেন। অবশেষে বিশ্বনবীজি যুদ্ধের জন্য যখনই ঘোষণা দিয়েছেন, ভাই আমার আব্দুল্লাহ যেন বারবার দাঁড়াচ্ছেন, তোমরা মাল জমা করো, আব্দুল্লাহর কাছে কিছু নাই। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ তুমি বসো, তুমি এত কেন পেরেশান, এত কেন পেরেশান? তোমাকে বসতে হবে, তুমি বসে যাও, তোমার কাছে তো মাল নাই। বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার নামটা আপনি লিস্টে লিখেলেন, আল্লাহ আমাকে মাল দেয়নি তো কি হয়েছে গো নবী? আমি আল্লাহর রাস্তায় যুদ্ধে যাব, আমি আব্দুল্লাহ আমার সম্পূর্ণ রক্ত আল্লাহর জন্য দান করে দেব। জিহাদের ময়দানে লড়াই করতে গিয়ে নবী গো সব রক্তগুলোকে
বইয়ে দিতে চায়। আল্লাহর নবী বলছেন আব্দুল্লাহ তোমাকে মাল দেয়নি, তোমাকে মাল জমা করতে হবে না, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না। আল্লাহর নবী বলছেন ও আব্দুল্লাহ তুমি যদি বাড়িতে বসে থাকো আর তোমার শরীরে যদি কোনো অসুখ হয়, ওই অসুখে যদি তোমার মৃত্যু হয়, আমি বিশ্ব নবী বলছি আল্লাহ তোমাকে শহীদের দরজা দান করবে। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বাড়ি ফিরে চলে গেলেন। ওই দিন পর শরীরে জ্বর আসলো, ওই অসুখে আব্দুল্লাহ মারা গেলেন। বিশ্ব নবীজি বললেন আল্লাহ তুমি আব্দুল্লাহকে শহীদের দরজা দাও। ভাই আমার, বন্ধু আমার, তেমনই তাদের ঈমান যে কিছু নাই তবু রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। কে আজকে আপনাদের ভিতরে আছেন মাওলানা জামিয়া ইসা সিদ্দিক আলীল বানাতকে আমি ৫,০০০ টাকা আল্লাহ রাস্তায় দান করব। আপনাকে বিবি দিতে হবে না, আপনার সন্তানকে ইয়াতীম করতে হবে না, আপনাকে কুরবানি হতে হবে না। আল্লাহ যদি আপনাকে মাল দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য একটু হাত বাড়িয়ে দেন বন্ধু আমার। ৫,০০০ টাকা আব্দুল্লাহর মতো ইমানি জজবা নিয়ে একটা এগিয়ে আসো। ১,০০০ করে টাকা আমি আপনাদের কাছে আবেদন করছি, আপনাদের কাছে বড় আশা রেখে মুখ খুলছি। ১,০০০ করে আপনারা ১০ জন দেন, ৫,০০০ একটা কলম চাই, ৫০০ করে ৩০ জন আল্লাহর রাস্তায় দেন। তারপর আপনারা ভুট্টাগুলো দেন, ধানগুলো দেন, আল্লাহ রাস্তায় দান করেন। ভাই আপনার জীবনের কোনো মূল্য নেই। আজকে আপনি এখন আছেন, কালকে আপনার মওত হয়ে যাবে, সব পড়ে থেকে যাবে। এই বাড়ি গাড়ি জমি জায়গা কিছু আপনার সঙ্গে যাবে না। যেহেতু আমি প্রথমে বলেছিলাম যেদিন আমি আপনি মায়ের পেট থেকে এসেছি একেবারে উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে কিছুই ছিল না, আবার পৃথিবী ছেড়ে যেদিন যাব সেদিন আমার আপনার সঙ্গে কেউ কিছু সঙ্গে বেঁধে দিবে না। ভাই আমার, এমন একটা পোশাক পরে যাব যাতে কোনো পকেট থাকবে না, যাতে কোনো সেলাই থাকবে না, কেউ বলবে না যে আব্বার পকেটে একটা এটিএম কার্ড গুলো ভরে দে, যাতে ১ লক্ষ টাকা ব্যালেন্স থাকবে, আব্বা কবরে গিয়ে খুচরা করবে আর খাবে, এরকম কেউ পৃথিবীতে বলবে না বন্ধু আমার। এটাই হচ্ছে দুনিয়া। এসছেন আপনি খালি হাতে, আবার চলে যাবেন খালি হাতে। এই মালের পিছনে পড়ে আপনি আখিরাতকে নষ্ট করিয়েন না বন্ধু আমার। কে আছেন সর্বপ্রথম মাওলানা আমি ১,০০০ টাকা দান করব এই রাসূলের মাদ্রাসাতে, যেই মাদ্রাসাতে আপনার মেয়ে আপনার বোন, আজ আমাদের সমাজের মেয়েগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজ কোরআন তিলাওয়াত করছে, যেই নেকিটা আপনার কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছিতে থাকবে। রাসূল বলছেন পৃথিবীতে এমন এক ধরনের নেকি যে আপনি মরে যাওয়ার পরেও কবরে আপনার পৌঁছিতেই থাকবে, কোনোদিন শেষ হবে না। সেটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। ভাই আমার, আল্লাহর ওয়াস্তে একটু আসুন। আমি ১,০০০ করে টাকা চেয়েছি মাত্র ১০ জন, আর ৫,০০০ টাকা একজন। এবার বলবেন একটু শুনেন, এবার আপনি বলবেন মাওলানা সাহেব, মাওলানা রুস্তম আলী সাহেব তো এটা শাখসি মাদ্রাসা করেছেন, এটা ব্যক্তিগত দ্বারা। জি না, আপনাকে একটা কথা বলি, ওই বাচ্চাগুলো যদি সেই মাকানে সেই বিল্ডিং এ বসে আরাম করে আল্লাহর কোরআন তেলাওয়াত যদি করে, আপনার জন্য একটু দোয়া করে দেয় হাত তুলে, আল্লাহ এই মাদ্রাসা প্রতিষ্ঠানকে যারা সহযোগিতা করেছে আল্লাহ তুমি তাদেরকে রুহের মাগফিরাত করো। বন্ধুরে, আপনি মরে যাবেন, আপনার কোন সন্তান একদিনও কবরে গিয়ে আপনার জন্য দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করে না। কোন মানুষ রয়েছেন এখানে একজনকে বলতে পারেন জানাজা ছাড়া অন্য কোনদিন বাপের জন্য কবরস্থানে গিয়ে একদিন বাপের জন্য দোয়া করেছে? কেউ বলতে পারবেন? কেউ যায় না। ২-৪ দিন খুব চোখ দিয়ে জল ঝরাবে, শোক পড়া হয়ে থাকবে, সপ্তাহ দিন পর আবার পরিবার নিয়ে জমি জায়গা নিয়ে ব্যবসা নিয়ে মত্ত, কোথায় বাপ কোথায় মা সবকে ভুলে যাবে। এটাই হচ্ছে দুনিয়া। বন্ধু আমার, আজ আপনি দান করবেন তো আপনার সন্তানেরও আপনার জন্য দান করবে। আল্লাহর ওয়াস্তে আমি ১,০০০ করে মাত্র 10টা কলম চেয়েছি, ৫০০ করে চেয়েছি। ভাই আল্লাহর ওয়াস্তে আসুন। আলহামদুলিল্লাহ 10টার মধ্যে ১ নম্বরে শীষ মোহাম্মদ আল্লাহ জি আচ্ছা ১,০০০ টাকা দিয়েছেন আমার ভাই। এবার আপনাদের কাছে অনুরোধ, আর মাত্র ৯ জন কলম, ৫০০ করে আপনাদের কাছে ৩০ জন চেয়েছি। আল্লাহর ওয়াস্তে আল্লাহর কোরআন ৩০ পারা একটা জাবারজের হারকাতের দাম সারা পৃথিবী বিক্রি করে পাওয়া যাবে না। কিন্তু আপনি বলেন যে মাওলানা আমি কোরআনকে ভালোবাসি, যেই কোরআনের প্রতিষ্ঠান আজ রাসূলের জায়গা, রাসূলের মেহমানখানা মাদ্রাসা, যেখানে আল্লাহর কোরআন তিলাওয়াত হয়, যেখানে কোরআনের পাখি তৈরি
হয়। সম্মানিত দিনী ভাই, একজন বেনামিতে 100 টাকা দিয়েছেন, আল্লাহর ওয়াস্তে অন্তরটাকে একটু কোষাদা করেন, উদারতা করেন, আর শয়তানের মুখে লাত মেরে জুতা মেরে অপমান করে একটু দান দিয়ে যান। আচ্ছা রিয়াজুদ্দিন ভাই, এই আমার হাতে 500 টাকা দিয়েছেন একজন, আল্লাহ রাব্বুল আলামিন 500 টাকা দান করেছেন রিয়াজুদ্দিন ভাই আমার। সিদ্দিক আলী ভাই আমার আর 500 টাকা দিয়ে 2টা কলম, আল্লাহ রাব্বুল আলামিন আমি 30 খানা চেয়েছি, আল্লাহ এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন গো। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। মাবুদ, আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা একটু হাল্লা কম করেন। এই যে চেঁচামেচি করছে আমার প্যান্ডেলটাকে এত সাঁটিয়ে করে মহিলাদের, এদের মুখে তো লাগাম নেই, কেউ মুখ বন্ধ করতে পারবে না কোন পৃথিবীর মানুষ। তো মাবুদ, আপনাদের কাছে চাদর যাচ্ছে, আল্লাহর ওয়াস্তে আপনারা 10, 20, 50 করে দান দেবেন। তার সাথে সাথে আপনারা সুন্নতি দানগুলো দেবেন। কেউ নাকের কানের হাতের পায়ের সোনা চাঁদিগুলো দান দেবেন। এটা হচ্ছে আপনাদেরই প্রতিষ্ঠান, আপনাদেরই বেটি পড়ছে। আজ মা আপনাদেরকে সম্মান আল্লাহ দিয়েছেন। এমন একটা জামানা ছিল যে সেদিন মেয়েদেরকে জিন্দায় মাটির তলায় পুঁতে দেওয়া হতো, নিজের মাকে নিজের বেটা বিয়ে করতো, যেদিন কাউকে হক দিত না, সেদিন স্বামী মরে যেত, তাকে একটা কুলে ঘরে রেখে দিত। ভা আমার বোন আমার, আজ এই কোরআন আসার কারণে, বিশ্ব নবী আসার কারণে তোমাদের এত সম্মান, আল্লাহ তোমাদের এত ইজ্জত বাড়িয়ে দিয়েছে। সম্মানিত মা বোনেরা, আজ আপনাদেরই জন্য আপনারই বেটি, আপনারই ভাতিজি, আপনারই বোন, আপনারই গ্রামের সমাজের এলাকার মেয়েগুলো পড়বে সেই জামিয়া আয়েশা সিদ্দিকা লিল বানাতে। আল্লাহর ওয়াস্তে আপনারা দানগুলো দেবেন। আচ্ছা ভাই, আপনাদের জন্য একটা কথা বলছি, এতক্ষণ পর্যন্ত একটা কালেকশন যা হালকা হয়েছে নাজির ভাই সাহেবের হাতে, আমি বলেছিলাম মাত্র 500 করে টাকা, আল্লাহর ওয়াস্তে মাত্র 30 জন। আজ এখানে শত শত মানুষ রয়েছে, আল্লাহর কোন বান্দা রয়েছে, মাওলানা সাহেব আমি একাই 10টা পাড়ার সমান দান করব 5000 টাকা। আসুন ভাই, এই দানগুলো আপনার জীবনের সাথী হবে, সঙ্গী হবে, কিছুই সঙ্গে যাবে না। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো, তোমার একজন বান্দা 100 কোটি টাকা দান করেছেন, আল্লাহ এই দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন গো, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। অন্যান্য জায়গাতে ভাই আমরা 10,000, 20,000, 50,000 চাই। আমি তো বুঝতে পারছি, আর একবার আমি মাদ্রাসায় এসেও ছিলাম, যে আমি বুঝতে পারছি, এই জন্য মাত্র 500 করে টাকা আপনাদের কাছে হাত বাঁধিয়েছি। আল্লাহর ওয়াস্তে আপনারা দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইত্তাকুন নার, হে আমার উম্মতেরা, জাহান্নাম থেকে তোমরা বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটা খেজুরের গুঠলির সমানও যদি দান দাও, দিও তোমরা, আল্লাহর কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচো। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আর 500 টাকা দিয়েছেন 3 নম্বরে। রব্বুল আলামিন কোরআনকে ভালোবেসে তোমার বান্দা বেনামিতে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন গো, 500 তো নাই, 5 লক্ষ কোটি করে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। যখন সন্দেহ হলো সঙ্গ খেলা, তুমি কেমন পাশে মা, তুমি কেন নিতে গেলে না? যখন রাত্রি হলো ডুবলো বেলা, তুমি কেন নিতে গেলে না? সকাল হলে সবার আগে, সকাল হলে সবার আগে ডেকে যাও তুমি নামাজে। এখন কেন আগের মতো শেষর শুনি না? এখন যখন সন্ধ্যে হলো ডুবলো বেলা, তুমি কেন নিতে এলে না? যখন রাত্রি হলো সঙ্গ খেলা, তুমি কেন নেই পাশে মা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু রাব্বুল আলামিন। আর যারা বেনামিতে 100 টাকা পদ, তুমি তাদের প্রতি হয়ে যাও শাখা। রব্বুল আলামিন আল্লাহ গো, যে উদ্দেশ্যে দান করেছেন মাওলা, সকলে দানকে তুমি কবুল মঞ্জুর করো। আমিন আল্লাহ।
আগে যে টাকা 500 দিয়েছে রিয়াজুদ্দিন মেয়ে, আচ্ছা আচ্ছা মেয়েকে ওর মায়ের জন্য দোয়া করার জন্য দিয়েছে। আচ্ছা আচ্ছা রিয়াজুদ্দিনের মেয়ে দিয়েছে ওর মায়ের জন্য। আচ্ছা আচ্ছা আজ দোয়া হয়ে গেছে বাবজি। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আর জনরিত মানুষ, মুরব্বি মানুষ, নামাজি মানুষ বাবজান আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। মনের কামনা বাসনা পূর্ণ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। কে কি উদ্দেশ্যে দান করছে মারো তুমি জানো, তুমি ইনশাআল্লাহ সকলকে কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা দেরি করেন না, চটচট করে দানগুলো দেন। বেশি চাইনি গো, মাত্র 500 করে টাকা। প্রতিটা মানুষের পকেট চেক করতে গেলে 2, 4, 10, 20 হাজার টাকা করে প্রতিটা মানুষের কাছে রয়েছে। মালের মহব্বত আজ আপনি এর পিছনে পড়ে রয়েছেন। বন্ধু আমার, টাকা যার অন্য নাম হচ্ছে ফাঁকা, এই টাকার কোনো মূল্য নেই। আপনি এখনই আছেন তখনই নেই। আজ আপনি টাকার মহব্বতে দান দিতে চান না, এখনই যদি আপনার একটুখানি পেটটা কুনকুনিয়ে উঠে ব্যথা হয়, সঙ্গে সঙ্গে 4 চাকা ডেকে আপনি হসপিটালে যাবেন, আপনার ছেলে নিয়ে যাবে, ব্লাড টেস্ট করবে, এক্সরে করবে, আল্ট্রাসাউন্ড করবে। আর ডাক্তারকে তখন বাবু আর স্যার বলে স্যার যত টাকা লাগে বাবাকে বাঁচাতে হবে। ভাই আমার, বন্ধু আমার, দান করতে গেলে বড় বড় মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরিয়ে দেন। ভাই আমার, এই রকম কৃপণতা বখিলতা করিয়েন না, আল্লাহর ওয়াস্তে একটু দান করেন। এই মাদ্রাসাটাকে আপনারা একটু সহযোগিতা করেন। বড় কষ্ট করে এই মাদ্রাসা আজকে তৈরি হয়েছে। আজ আপনি যে 10 টাকা 20 টাকা দেবেন, এটাই আপনার জীবনে ভবিষ্যতে কাজ আসবে। এখন পর্যন্ত আমার হাতে 5টা কলম এসেছে, 500 করে টাকা। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন। আর একজন ভাই আমার, আচ্ছা বেশি দর বলে এটাকে জোড়া করে দেন ভাই। যে রাখবো তো রাখবো, ইনশাআল্লাহ রাখবো, না দিলেও রাখবো। শুনেন না পাইকার সাহেব, একটা জোড়া করে শুনেন, বেশি লয়, আর 500 টাকা দেন ভাই। শুনেন না পাইকার সাহেব, শুনেন শুনেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো, আল্লাহ রাব্বুল আলামিন। আর যা ভাই আমার একাই তিনি 3 খানা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, 1500 টাকা। আল্লাহ তুমি সকলে প্রতি হয়ে যাও শাখা, দেখাও তাদের জান্নাতের পথ রেখা, আমিন আল্লাহুম্মা আমিন। তোমার মত দয়ার নবী আর পাবো না। আচ্ছা আচ্ছা, তোমার মতন দয়ার রাসূল আর পাবো না। মাশাআল্লাহ। আর জন বিনামিতে 100 টাকা। আল্লাহ বাচ্চাটা অসুখ রয়েছে রব্বুল আলামিন, ওই বাচ্চার জন্য বিশেষভাবে দোয়া করি। আল্লাহুম্মা আজবির বাস রাব্বান নাস ওয়াশফাত শাফিলা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। রব্বুল আলামিন তুমি ডাক্তারের ডাক্তার, তুমি হাকিমের হাকিম মাওলা রে। রব্বুল আলামিন গো, তোমার দয়া না হলে পৃথিবীর কোনো ডাক্তার অসুখ ভালো করতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে শিফায়ে কামিলা দাও। রব্বুল আলামিন গো, হায়াতে তাইয়্যিবা আল্লাহ দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। তোমার মতো দয়ার নবী আর পাবো না, তোমার মতন দয়ার রাসূল আর পাবো না। তুমি যে আল্লাহর ভালোবাসো, তাই মোরা যে খুঁজি গো আশা। হাসুর দিনে তুমি বিনে রেহাই পাবো না, তোমার মতো দয়ার নবী আর পাবো না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহ। রব্বুল আলামিন আর একজন ভাই আমার 50 টাকা দিয়েছেন। আর একজন ভাই আমার, এটা জোড়া হবে না ভাই, একটু দেন আল্লাহর ওয়াস্তে দেন ভাই। আপনাদের দানে মাদ্রাসাগুলো চলছে, ইনশাআল্লাহ দেন ভাই, আল্লাহর ওয়াস্তে দেন। এ দুনিয়ার কোনো দাম নেই গো, যেটা দিচ্ছেন সেটাই জমা থাকবে। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আমার নওজওয়ান দিনী ভাই একবার শুধু ভাই বলাতে 500 টাকা বের করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গো, তোমার অ্যাকাউন্টে জমা করে নাও আল্লাহ। 700 গুণ আল্লাহ তুমি তাকে মুনাফা দিও রব্বুল আলামিন। হাসরের মাঠে এই 1000 টাকা যেন আল্লাহ পাহাড়ের সমান নেকি আল্লাহ তুমি করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন সুম্মা আমিন। দয়ার সাগর
পর নবীজিকে কাফেরেরা চিনল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কত যন্ত্রণা। শত শত কাফের ছিল, নবী ছিলেন একজনা। সবাই বলে মারো মারো, কেউ তো নিষেধ করে না। কাজ জন্য ভাই আর পারবেন না। আল্লাহ রব্বুল আমিন, হে আল্লাহ তোমার জন্য রব্বুল আমিন গো, তোমার মাদ্রাসাকে ভালোবেসে 500 টাকা মাইতে কোরআন